হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাদল দিনের দ্বিতীয় কদম ফুল সিরিজ 1। এটি হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস। চলুন এবার শুরু করা যাক। হেদায়েতুল ইসলাম। হেদায়েতের বয়স মাত্র 33। দেখে মনে হয় যেন 40। জন্ডিস রোগের মতো হলুদ চোখ তার, মাথায় যেন চুল নেই বললেই চলে। জুলফির কাছে যা আছে তার বর্ণ তামাটে। সে বেগম রোকেয়া মেমোরিয়াল কলেজের অঙ্কের শিক্ষক। ছাত্রীরা তাকে ব্যঙ্গ করে গিরগিটি স্যার বলে ডাকে। তার চেহারার সাথে যেন তারা গিরগিটির মিল খুঁজে পেয়েছে। হেদায়েত একজন সুখী মানুষ। সুখী মানুষদের ঘুমের কোনো সমস্যা হয় না, হেদায়েতেরও তাই। রাত 9টার পর থেকে সে যেন হাই তুলতে থাকে। রাত 9টায় ঘুমোতে যাওয়া সম্ভব না বলে সে কষ্ট করে জেগে থাকে, টিভিতে কি হচ্ছে দেখার চেষ্টা করে। হেদায়েতের স্ত্রী সেতুর টিভি দেখা বাতিক আছে। সে রাত 8টার খবর শেষ হবার পর রিমোট নিয়ে বসে এবং একের পর এক চ্যানেল বদলাতে থাকে। হঠাৎ কোনো একটা চ্যানেল পছন্দ হয়ে গেলে মূর্তির মতো হয়ে যায়, চোখের পলক না পড়ার মতো অবস্থা হয়। তার পছন্দ ভূত প্রেতের ছবি। ভূতের ছবি চলার সময় সে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। এক হাতে সে হেদায়েতের হাত চেপে ধরে থাকে। সেতুর নখ আবার লম্বা, প্রায়ই হেদায়েতের হাতে সেতুর নখের দাগ বসে যায়। এই মুহূর্তে সেতু যে চ্যানেল দেখছে সেখানে কোনো একটা ছবি দেখানো হচ্ছে। ছবিতে একজন বৃদ্ধকে ঘিরে নাচানাচি হচ্ছে। বৃদ্ধের মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি সাদা কিন্তু চুল কালো। হেদায়েত নাচানাচি দেখতে গিয়ে দুটা জিনিস লক্ষ্য করলো। 7টা মেয়ে নাচছে। 7 হলো একটা প্রাইম নাম্বার। 1 এবং 7 ছাড়া এই সংখ্যাকে অন্য কিছু দিয়ে ভাগ দেওয়া যাবে না। 7টা মেয়ের সঙ্গে 11 জন পুরুষও নাচছে। 11 আরেকটা প্রাইম নাম্বার। বৃদ্ধকে নিয়ে সর্বমোট সংখ্যা 19 আরেকটি প্রাইম নাম্বার। নাচের দৃশ্যে দেখা যাচ্ছে প্রাইম নাম্বারেরই খেলা। পরিচালক কি ব্যাপারটা ইচ্ছে করেই করছেন নাকি কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে? ছবিতে নিশ্চয়ই নাচের দৃশ্য আরও কয়েকটি থাকবে। সেখানেও যদি প্রাইম নাম্বারের খেলা দেখা যায় তাহলে বুঝতে হবে ব্যাপারটা চিন্তা ভাবনা করে করা। হেদায়েত এখন ছবিটি দেখার ব্যাপারে আগ্রহ বোধ করতে শুরু করলো। নড়ে চড়ে বসলো সে। সেতু বলল, অসাধারণ ছবি, তাই না? হেদায়েত মাথা নাড়ল। এই মাথা নাড়া থেকে হ্যাঁ না বোঝার কোনো উপায় নেই। সেতু বলল, অমিতাভ আঙ্কেলের অভিনয় দেখেছ? অভিনয় গা থেকে ঝরে ঝরে পড়ছে। হেদায়েত প্রায়ই বলে ফেলেছিল, কোনজন অমিতাভ আঙ্কেল? শেষ মুহূর্তে নিজেকে সামলালো। বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের চিনতে না পারলে সে তো খুব বিরক্ত হয়। সে মনে করে ইচ্ছে করেই নাচিনার ভান করা হচ্ছে, ইন্টেলেকচুয়াল সাজার চেষ্টা। সেতুর বয়স মাত্র 21। সে যথেষ্টই রূপবতী। সাধারণ মেয়েদের তুলনায় লম্বা, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। গায়ের রং গোলাপি না হলেও কাছাকাছি। মাথার চুল কোঁকড়ানো, তবে কিছুদিন আগে পার্লার থেকে চুল স্ট্রেইট করে আনিছে। এতে তাকে বেশ সুন্দর লাগছে। রূপবতী মেয়েরা সারাক্ষণ সেজেগুজে থাকতে পছন্দ করে। সেতুর মধ্যে এ ব্যাপারটা একদমই নেই। তবে আজ সে সুন্দর করে সেজে আছে। গা থেকে সেন্টের গন্ধ আসছে। সেন্টের নাম ব্লু মুন। কোথাও বেড়াতে যাবার কথা থাকলে সেতু সাজে এবং ব্লু মুন সেন্ট গায়ে মাখে। হেদায়েতের ধারণা ব্লু মুন খুব বাজে একটা সেন্ট। প্রস্তাবের গন্ধের সঙ্গে লেবু এবং বাসি বেলি ফুলের গন্ধ মেশালে যে গন্ধ হয় ঠিক সেরকম গন্ধ। হেদায়েত অবশ্য কথা কখনো সেতুকে বলেনি। সে ঠিক করে রেখেছে কোনো একদিন খুব ভদ্রভাবে সেতুকে কথাটা বলবে। আজই বলা যেতে পারে। আজ সেন্ট থেকে পেশাবের গন্ধটা একটু বেশি আসছে মনে হচ্ছে। 30% পেশাব, 20% লেবু, 50% বাসি বেলি ফুল। অন্যদিন পেশাবের গন্ধ 10 থেকে 15%-এর মধ্যে থাকে। সেতু বলল, কটা বাজে দেখো তো? হেদায়েত বলল, 9টা 17। বলে সে যেন নিজেকেই চমকালো। 9 একটা প্রাইম সংখ্যা, আবার 17ও একটা প্রাইম সংখ্যা। আজ দেখি প্রাইম সংখ্যার ধুম পড়ে গিয়েছে। ব্যাপার কি? আজ এ পর্যন্তই। নেক্সটে কি হয় জানার জন্য আগামী মঙ্গলবার ঠিক রাত 8টা বাজে রেডি থাকুন। আল্লাহ হাফেজ।